সবারই শেষে যেটা উপসংহারে আসা যাচ্ছে, তো সেটা হচ্ছে যে আমি কতটা চিৎকার করে রেয়াজ করছি সেটার উপর ডিপেন্ড করছে আমার গলা কর্কশ হচ্ছে কিনা, ইনস্ট্রুমেন্ট আমি যাই ব্যবহার করি না কেন। তানপুরার ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, কারণ তারের ইনস্ট্রুমেন্ট, প্রথম কথা তার আওয়াজ ভীষণ মিষ্টি, তো সেই ফিলটাই থাকে না যে আমাকে চিৎকার করতে হবে। সেটা কেউ তোমাকে রেফারেন্স দিচ্ছে না যে হ্যাঁ তোমাকে এতটা জোরে গাইতে হবে, কিন্তু হারমোনিয়ামে কোথাও যেন একটা জোরে বাজালে পরে অলিখিত একটা রেফারেন্স চলে আসছে না এই ভলিউমে আমি হারমোনিয়াম শুনতে পাচ্ছি, তো আমার গলাটা এর থেকে আরেকটু চড়বে। এই কারণের জন্য কিন্তু এই ভুলটা হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়, হারমোনিয়ামে নয়, তানপুরাতেও নয়, সমস্যাটা অ্যাকচুয়ালি হারমোনিয়াম বাজানোর গাফিলতিতে। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হারমোনিয়ামে রেয়াজ করলে স্বরের স্বরস্থান স্টুডেন্টদের বোঝে, মানে তারা বুঝতে পারে না, এবং এর এগেনস্টে যিনি বলেছেন তিনি রেফারেন্সে বলেছেন যে এই বিখ্যাত সিঙ্গাররা যাদেরকে আমরা সবসময় দেখি হারমোনিয়ামে তারা পারফরমেন্স দিচ্ছেন, তারা তো হারমোনিয়ামে রেয়াজ করেছেন, তো তারা কি করে সুরে গাইছেন। তো এক্ষেত্রে আমার মনে হয় ছোট্ট একটু ভুল হচ্ছে। প্রথম হচ্ছে যে হারমোনিয়ামে যদি রেয়াজ করা হয় তাহলে সত্যিই কিন্তু স্বরের স্বরস্থানের জ্ঞান হয় না, এটা একদম ঠিক কথা, এর মধ্যে কোনো ভুল কিন্তু নেই। তাহলে যে রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে তারা তো হারমোনিয়ামে পারফরমেন্স করছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাই যে যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, মাইথিলি ঠাকুরের যেমন রেফারেন্স দেওয়া হয়েছে এখানে, মাইথিলি ঠাকুর পারফরমেন্স করেন, উনি সুন্দর ভজন গান হারমোনিয়ামে, উনি অসাধারণ হারমোনিয়াম শিল্পীও এর সাথে, কিন্তু এটা কিন্তু মানে মানতেই হবে, এত সুন্দর হারমোনিয়ামটা উনি বাজান এই অল্প বয়সে, তো সেটা কিন্তু সত্যি একটা মানে একটা গর্বের বিষয়। তো যাই হোক, প্রসঙ্গটা সেটা নয়, প্রসঙ্গটা এটা যে উনি কিন্তু হারমোনিয়ামটাকে অ্যাজ এ পারফরমেন্সের রেফারেন্সে, অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট ওটাকে ব্যবহার করছেন। উনি রেয়াজ কিসে করছেন আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না, দেখতে চাইছেন বা দেখতে জানছে কেউ? উনি কিন্তু রেয়াজটা আপনি খোঁজ নিয়ে দেখুন, পার্সোনালি যদি কেউ মাইথিলি ঠাকুরকে জানেন বা চেনেন, তো উনি তার নিজের ভয়েসকে ঠিক রাখার জন্য নিজে যে রেয়াজটা করেন সেই রেয়াজটা কিন্তু তানপুরাতেই করেন। কারণ আর যাই হোক, হারমোনিয়ামে শ্রুতির কোনো স্থান থাকে না, হারমোনিয়ামে দীর্ঘদিন গান করলে স্বরের স্বরস্থান সম্পর্কে ধারণাটা অনেক ধীরে ধীরে জন্মায়। তো একটা সময় পর হারমোনিয়ামটা ছেড়ে কিন্তু তানপুরাতে আসতে হবে, প্রত্যেককেই আসতে হবে, যদি মনে হয় যে আমার গলায় আমি গায়কী সৃষ্টি করব।